এইটা হচ্ছে অক্টোবর মান্থের ভাইফোঁটার পরপরই একটা সানডে ব্লগ, যেদিন আমি, আমার ভাই আর আমার হাজবেন্ড তিনজনে মিলে চলে গেছিলাম লাঞ্চ করতে হেভেন্স গার্ডেনে লাল গণেশ। তো এই যে পৌঁছে গেছি, আর এখানে আমরা লাস্ট ষষ্ঠীর দিনও এসেছিলাম দুর্গাপূজার সময়। তখন তো অনেকজন ছিলাম, আমরা মোটামুটি 7-8 জন আমার ফ্রেন্ড, ওদের বেবিসরা মিলে। তো বেশ মজা হয়েছিল ওই দিনও। আর আজকে তো আমরা তিনজন আছি, ভালোই লাগছে এসে। বাট দুর্গাপূজার সময় তো জানো, সবাই জানে ভিড় থাকে বেশি, আর আজকে একটু খালি খালিই ছিল। আর তার মধ্যে আমাদের আস্তে আস্তে টাইম লেগে গেছে, মানে মোটামুটি 3টাই বেজে গেছিলো। তো তার জন্য মেবি একটু খালি খালি ছিল রেস্টুরেন্টটা, বেশ ভালোই লাগছিল। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর কমপ্লিমেন্টারিতে ওইটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, ড্রিঙ্ক আর ফুচকাটা। এটা আমাদের প্রথম স্টার্টার চলে আসলো, পনিরের কিছু আইটেম, তারপর মেন কোর্সে চলে আসলো। শুনে রোদটা পচে যাবে, একদম ঝিলমিল ঝিলমিল করছে না। তো চিকেন বাটার মশলা, জিরা রাইস, নান, আর ছিল চিংড়ি মশলা। সেটা কিন্তু বেশ দারুণ ছিল। এখানে আইটেমগুলো আমার ভালো লেগেছে খেতে, আমার হাজবেন্ড দুজনেরই ভালো লেগেছে। আর এটা আছে, জানোই তোমরা, তারপরে বলে দিই, লাল গণেশ গুয়াহাটিতে। এখানে আছে হেভেন্স গার্ডেন, 7th ফ্লোর বোধহয়। তো এখানে আমি আর আমার ভাই ভিডিও নিলাম, তারপরে আমি আর আমার হাজবেন্ড নিলাম। সবাই একটু রিলস করছি আর কি, শর্টের মতো দিতে পারবো তার জন্যই। আর এখান থেকে তো রুফটপ থেকে তো ভিউটাও খুব সুন্দর আসে। বাট আমরা ভিতরে বসেই খেয়েছি, তখন মানে অক্টোবর মান্থে তো এত ঠান্ডা ঠান্ডা ছিল না। বাট ঠান্ডার সময় আই থিঙ্ক বাইরে বসে খেতে মজা লাগবে, বা রাত্রেবেলা আর বেশি ভালো লাগবে, লাইটিং থাকে। রাত্রে আমার একদিন আসতে হবে, আমাদের 2 দিনই এসেছি, 2 দিনই দিনের বেলাতেই আসলাম এখানে। যাই বেশ ভালোই লাগলো, তিনজনে মিলে খেলাম। মারা আসলে আরো বেশি ভালো লাগতো, এটাই আর কি। অনেক ভিডিও করে রাখা আছে, বাট মানে এডিট করে ভয়েস ওভার দিয়ে আর দেওয়া হয়ে ওঠেনি। এখন আস্তে আস্তে থাকবো এক এক করে সময় বুঝে। তো চলো আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। বাই বাই।